অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা সিংহ রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। ফেব্রুয়ারি 2024 সিংহ রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি, ব্যবসা কেমন যাবে, তাদের আর্থিক ক্ষেত্র কেমন যাবে, তাদের প্রেম ও দাম্পত্য সম্পর্ক কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে এবং তাদের যে সমস্যা আছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার রেমেডি কী রয়েছে, এইসব নিয়েই কিন্তু আমার ওভারঅল আলোচনা। মূল আলোচনায় যাওয়ার পূর্বে গোচর ফল বলি ফেব্রুয়ারি 2024 সাপেক্ষে। তাহলে সিংহ রাশির কিন্তু অধিপতি রবি, সে ষষ্ঠে অবস্থান করছে। সিংহ রাশির ষষ্ঠ ও সপ্তমপতি শনি সপ্তমে সক্ষেত্রে অবস্থান করছে। দ্বিতীয় কেতু অবস্থান করছে, অষ্টমে রাহু অবস্থান করছে এবং নবমে পঞ্চম ও অষ্টমপতি বৃহস্পতি অবস্থান করছে। পঞ্চমে বুধ, শুক্র ও মঙ্গল অবস্থান করছে। 5ই ফেব্রুয়ারি মঙ্গল পঞ্চম থেকে ষষ্ঠে গোচর করবে। 12ই ফেব্রুয়ারি শুক্র পঞ্চম থেকে ষষ্ঠে গোচর করবে। সিংহ রাশির জাতক জাতিকারা অত্যন্ত জেদি, একগুঁয়ে, কর্তৃত্বপরায়ণ, ডোমিনেটিং নেচারের হয়ে থাকে। তবে সিংহ রাশির মধ্যে অনেক পজিটিভিটি কিন্তু দেখতে পাওয়া যায়। সিংহ রাশি, বৃষ রাশি, মকর রাশি, এদের মধ্যে অনেক পজিটিভিটি দেখতে পাওয়া যায়। যদি রাশিচক্রে তেমন দুর্যোগ গ্রহযোগ না থাকে তাহলে কিন্তু এইসব রাশির মানুষরা খুব উন্নতি করতে পারে। যাই হোক, আমি প্রথমেই আসি স্বাস্থ্য নিয়ে। ফেব্রুয়ারি 2024 সাপেক্ষে হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে কোনো কিছুতেই কিন্তু কনসেন্ট্রেট করা যায় না। তাই স্বাস্থ্যের বিষয়ে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এদের স্বাস্থ্যের ক্ষেত্রে চোখের সমস্যা, মাথা ব্যথা, তারপরে স্কিনের সমস্যা, পেটের সমস্যা, এসব ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্যভাগ্য মোটামুটিভাবে শুভ, কিন্তু রাশির অধিপতি ষষ্ঠে অবস্থানের জন্যে কিছু সমস্যা ছোটোখাটো কিন্তু থাকবে। কোমর থেকে পায়ের পাতায় পেন, স্পন্ডেলাইটিস, রক্ত সম্পর্কীয় কোনো রোগ, ব্যথা বেদনা, এগুলো কিন্তু থাকবে। স্বাস্থ্যের বিষয়ে বিশেষ সচেতন হতে হবে। সুষম আহার গ্রহণ করতে হবে, বিশুদ্ধ পানীয় পান করতে হবে, নির্মল বাতাস গ্রহণ করতে হবে এবং নিয়মিত শরীরচর্চা ও যোগব্যায়াম কিন্তু প্রয়োজন রয়েছে। শিক্ষাক্ষেত্র, এদের চতুর্থপতি মঙ্গল সে পঞ্চমে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত, তারপর সে ষষ্ঠে গোচর করবে। ষষ্ঠে রাশিপতি রবির অবস্থান রয়েছে এবং পঞ্চমপতি বৃহস্পতি সে কিন্তু নবমে অবস্থান করছে। আর নবমপতি মঙ্গল সেও কিন্তু পঞ্চমে 5ই ফেব্রুয়ারির পর ষষ্ঠে। যাই হোক, এদের শিক্ষাক্ষেত্রও কিন্তু মোটামুটি শুভ, কিন্তু শিক্ষার বিষয়ে আরও বেশি কনসেন্ট্রেট করতে হবে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে। আর কলেজ বিদ্যা কিন্তু শুভ রয়েছে। কলেজ বিদ্যার ক্ষেত্রে ভালো কলেজে অ্যাডমিশান বা মনের মতো এক্সপেক্টেড রেজাল্ট পাওয়ার কিন্তু যোগ রয়েছে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু আরও মনোযোগ বাড়াতে হবে, আরও বেশি সচেতন হতে হবে, তবেই কিন্তু শিক্ষাক্ষেত্রে মোটামুটি উন্নতি লক্ষ্য করা যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ওভারঅল শিক্ষা কিন্তু ভালোই বলা যাচ্ছে। আর্থিক ক্ষেত্র, এদের দ্বিতীয়পতি বুধ কিন্তু সে পঞ্চমে থাকছে শুক্রযুক্ত হয়ে। শুক্র এদের তৃতীয় এবং দশমপতি এবং চতুর্থপতি রাজযোগকারী এবং নবমপতি মঙ্গল সেও মাসের প্রথমে কিন্তু পঞ্চমেই থাকছে। ফলে আর্থিক উন্নতির যোগ রয়েছে, কিন্তু দ্বিতীয় কেতু এবং অষ্টমে রাহুর জন্যে কিন্তু খরচও বৃদ্ধি পেতে পারে। খরচ বৃদ্ধিরও কিন্তু যোগ রয়েছে, এরাও কিন্তু দেখা যাচ্ছে। অহেতুক অর্থ ব্যয় হয়ে যেতে পারে বিভিন্ন কারণে। এরপরে আসি কর্ম। এদের কর্মপতি শুক্র সে কিন্তু পঞ্চমে আছে
নবমপতি মঙ্গল যুক্ত হয়ে মাসের প্রথমে, তারপরে মঙ্গল ষষ্ঠে গোচর করবে, রবির সঙ্গে অবস্থান করবে রাশির অধিপতি। আর নবমে এদের বৃহস্পতির অবস্থান রয়েছে, ফলে এদের চাকরি কিন্তু ওভারঅল ভালোই বলা যাচ্ছে। কর্মক্ষেত্র কিন্তু শুভ রয়েছে, কর্মে উন্নতির যোগ রয়েছে, কর্মে প্রমোশন হতে পারে, ইনক্রিমেন্টের যোগ রয়েছে, কর্মক্ষেত্র শুভই বলা যায় ফেব্রুয়ারি 2024-এ। আর এদের ব্যবসায় সপ্তমপতি সপ্তমে অবস্থান করছে। যারা শনির ব্যবসা, মাটির নিচের কোনো ব্যবসা, কোনো খনিজ দ্রব্যের ব্যবসা, লোহা, আকরিক, অ্যালুমিনিয়াম, গ্রিল, গাড়ির যন্ত্রাংশ, গাড়ি ব্যবসা করেন বা পেট্রোল পাম্প রিলেটেড কোনো ব্যবসা করেন, তাদের কিন্তু শুভ সময় রয়েছে। কারণ ব্যবসার জায়গা ভালোই দেখাচ্ছে, কারণ সপ্তমপতি সপ্তমেই অবস্থান করছে। ব্যবসা শুভ, কর্মজীবন কিন্তু ওভারঅল শুভই বলা যায় এক্ষেত্রে। এদের প্রেম, এদের পঞ্চমপতি বৃহস্পতি সে কিন্তু নবমে অবস্থান করছে এবং পঞ্চমে শুক্রের অবস্থান 12ই ফেব্রুয়ারি পর্যন্ত থাকছে। প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালোই বলা যায়। প্রেমের ক্ষেত্রে এরা রোমান্স অনুভব করবে, প্রেমের ক্ষেত্রে তেমন কিছু অসুবিধা কিন্তু এদের নেই। আর দাম্পত্য জীবন সপ্তমপতি সপ্তমে অবস্থান করছে, দাম্পত্য জীবনে খুব একটা অসুবিধা কিছু দেখা যায় না। তবে এদেরকে একটু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে, নিজেদেরকে বুঝতে হবে। দাম্পত্য জীবন ভালোই হবে, দাম্পত্য জীবনে তেমন কোনো সমস্যা নেই। আর সিংহ রাশির যারা বিবাহের চেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যদি শুভ গ্রহের দশা অন্তর্দশা চলে তাহলে বিবাহ যোগ অবশ্যই এই ফেব্রুয়ারি 2024-এ কিন্তু পরিলক্ষিত হতে পারে, কারণ বিবাহের যোগ কিন্তু দেখা যাচ্ছে। বৃহস্পতি নবমে অবস্থান করছে, শুভ যোগ রয়েছে, বিবাহের যোগ কিন্তু রয়েছে। এবং এই সিংহ রাশির জাতক জাতিকাদের অষ্টমে রাহু এবং দ্বিতীয় কেতু, এটা একটু কিছু ক্ষেত্রে অহেতুক ঝামেলা ঝঞ্ঝাট এগুলো কিন্তু একটু দিতে পারে। কিছু কিছু ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়ে যাওয়া, আইনি ঝামেলা বা ছোটোখাটো চোর ডাকাত, রক্তপাত বা অ্যাক্সিডেন্ট এগুলো দেখা যেতে পারে। রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন। আর আপনাদের যেটা দেখা যাচ্ছে, আপনাদের সব কিছু মোটামুটি শুভই রয়েছে। আর কম্পিটিটিভ এক্সামে কিন্তু সাফল্যের যোগ রয়েছে। 5ই ফেব্রুয়ারি পর মঙ্গল উচ্চস্থ হচ্ছে এবং রবি প্রথমেই আপনাদের মাসের প্রথমার্ধে ষষ্ঠে অবস্থান করছে, ফলে কম্পিটিটিভ এক্সামে সাফল্যের যোগ রয়েছে। আপনারা আরও বেশি সচেষ্ট হন, সরকারি কর্মে আপনাদের কিন্তু এন্ট্রি হতে পারে। সিংহ রাশির কিন্তু সময় ভালোই যাচ্ছে, মোটামুটিভাবে ভালোই বলা যায়। আর এদের যে ভাগ্যভাব শুভই বলা যায়, কারণ এদের পঞ্চমপতি নবমে অবস্থান করছে, এটা শুভ যোগ। সন্তানের কৃতিত্বে আপনারা গর্বিত হতে পারেন, সন্তান ভাগ্য ভালো। যারা সন্তানের চেষ্টা করছেন তারা চেষ্টা করুন, আপনাদের সন্তান কিন্তু আসতে পারে। আর সন্তান আসার কিন্তু এখন সম্ভাবনা রয়েছে। সিংহ রাশির বেশিরভাগটাই পজিটিভ, কিছু নেগেটিভ রয়েছে। সেই নেগেটিভ কাটাতে আপনাদের কি করতে হবে? প্রতিদিন রাহুর বীজ মন্ত্র 4 বার বা 108 বার পাঠ করতে হবে, ওং এইং রিং রাহবে নমঃ। আর কেতুর বীজ মন্ত্র প্রতিদিন 7 বার বা 108 বার পাঠ করতে হবে, ওং এইং রিং কেতুবে নমঃ। আর আপনাদের গোলাপি কালার, আপনাদের সাদা কালার বেশি ব্যবহার করতে হবে, হলুদ সোনালি কালার বেশি ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আপনারা শুভ ফল পাবেন। আর সবুজ কালার কম ব্যবহার করতে হবে, কালো কালার, ধূসর কালার কম ব্যবহার করতে হবে, নীল আকাশি কালার কম ব্যবহার করতে হবে, তবেই আপনারা শুভ ফল পাবেন। আর অনেক অ্যাস্ট্রোলজার কিন্তু টাকা দিয়ে চ্যানেল পোর্ট করছে, তাদের লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার আছে। আমার কিন্তু লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার নেই। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমার সাবস্ক্রাইবার ধীরে ধীরে বাড়ছে। আমি পিওর কন্টেন্ট প্রোভাইড করি। আমার সাবস্ক্রাইবার একদিন যারা টাকা দিয়ে চ্যানেল প্রমোট করছে তার থেকে অনেক বেশি হবে। আমি প্রফেসর, আমি পিএইচডি, আমি অন্য অন্য পেশার সঙ্গেও যুক্ত। অ্যাস্ট্রোলজি আমার প্যাশন, প্রফেশন। আমার অনেক পেশা আছে, অ্যাস্ট্রোলজি আমি মিথ্যা ও ছলচাতুরির মাধ্যমে করি না, সততার মাধ্যমে এই পেশাকে এগিয়ে নিয়ে গেছি। আর আপনারা একটা কোশ্চেন আমাকে হোয়াটসঅ্যাপে ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে করতেই পারেন, আমি তার আনসার দিয়ে দেবো। তবে তাড়াহুড়ো করলে হবে না, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসে আমি কিন্তু প্রোভাইড করি। তাড়াহুড়ো করলে আপনারা কিন্তু আরও দেরি হয়ে যাবে, কারণ অনেকেই থাকে তো, অনেকের রিকোয়েস্ট আসে। তাছাড়া আপনারা অনলাইনে ফুল হরোস্কোপ বা চেম্বারে এসে করতে পারেন।
কম টাকায় হ্যান্ড রিটেন রিপোর্ট আমি দিই, অ্যানালিসিস করে পুরো চার্ট। অন্য অন্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার থেকে ম্যানুয়াল প্রিন্ট আউট করে কিন্তু দিই না। আর 2,500 3,000 এরকম ভিজিটও কিন্তু নিই না, অনেক কম ভিজিটে, 5 ভাগের 1 ভাগ ভিজিটে কিন্তু আমি, তাদের 5 ভাগের 1 ভাগ ভিজিটে আমি কিন্তু এটা করে দিই, আপনাদেরকে কিন্তু প্রোভাইড করি কম পয়সায়। এর দ্বারা আপনারা উপকৃত হবেন। যাই হোক, সিংহ রাশির বেশিরভাগটাই পজিটিভ রয়েছে। ফেব্রুয়ারি 2024 সব সিংহ রাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সব সিংহ রাশির মানুষদের ফেব্রুয়ারি 2024 কেমন যাবে সেটা দেখার সুযোগ করে দেবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। আজ এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হব নতুন আলোচনা নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন।